নমস্কার, কেমন আছেন সবাই? আশা তো রাখছি সকলেই ভালো আছেন আর আমরাও এখানে খুব ভালো আছি। আজকের ব্লগটা কন্টিনিউ করছি সন্ধ্যা ৭টা থেকে। আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো দুষ্টু লাগবে। কি গো? কি কি বাবা কই বাবা? আ এটা কি হাসি হচ্ছে? তুমি সোফায় বসে থাকবে? হ্যাঁ? ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও, বুনিটাকে ঘুম পাড়িয়ে দাও, আবার ঘুম পাড়িয়ে দাও, এটা হামিদি দাও তো। যা, সব পুতুলগুলোকে এখানে ফেলে দিচ্ছে, তুই তো পড়ে যাবি। আবার দিতে হবে, না না, ও এগুলো দিতে হবে না, না নাও। শান্তি, শান্তি, আচ্ছা। ও মন করে হাম করাচ্ছ? হ্যাঁ, হাম করি দাও, হাম করি দাও। বাহ বাহ বাহ, আমার দুষ্টু গো। এইরকম কাজকর্ম প্রায় প্রতিদিনই ও করে, আর এখন নানান ধরনের অ্যাক্টিভিটি, নানান ধরনের কথাবার্তা সমস্ত কিছুই ও এখন শিখে গেছে। যেমন বাবা, মাম্মা, মা, দাদা, কাকা এই সমস্ত কিছু যেমন বলে, তেমন দাও, দে এই সমস্ত কিছু বলতে শিখে গেছে। আর আমরা যে সমস্ত কাজকর্ম করি ঠিক সেই রকম কিছু কাজকর্ম ও অনুকরণ করারও চেষ্টা করে। এখানে ওরা দুই বোন একটু খেলা করুক আর আমি চলে যাই রান্নাঘরে। রান্নাঘরের বেশ কিছু কাজকর্ম পড়ে আছে, তার সাথে মেয়েটা আজকে চিকেন চাউ খাবে বললো, তো চলুন আজকে চিকেন চাউটা ওর জন্য বানিয়ে দিই। এখানে যা কিছু বাড়িতে সবজি ছিল সেরকম কিছু সবজি এখানে কেটে নিয়েছি। রসুনটাও ছাড়িয়ে রেখেছি, একেবারে রাতেই পেস্ট বানিয়ে রাখবো, তাহলে কিন্তু সকালের দিকে রান্না বান্নাগুলো খুবই তাড়াতাড়ি হয়ে যায়। মাংসটা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, আর এখানে চাউমিনটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই সমস্ত কাজকর্ম সেরেও এখন একদমই আমি ভিডিও এডিটিং করে উঠতেই পারছি না, তাই সাধারণত ৩ থেকে ৪ দিন, কখনো কখনো ৪ থেকে ৫ দিন পর্যন্ত হয়ে যাচ্ছে ভিডিওগুলো আসতে। আর এখানে এই যে চাউমিনটা হয়ে গেছে, আর তার সাথে মেয়েটার জন্য বানিয়ে নিলাম একটা রুটি। আমরা যেহেতু আজকে চিকেন চাউ খেয়ে শুয়ে পড়বো, তো মেয়েটার জন্য এখানে রুটি আর এখানে একটু দুধ দাও গরম করে নিলাম। আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন, কিন্তু প্রত্যেকটা কমেন্টেরই আমি উত্তর দেবার চেষ্টা করেছি। আগে যেমন ব্লগ কন্টিনিউ করার সাথে সাথেই আপনাদের সাথে আমি কথাবার্তাগুলো বলে নিতাম, মানে প্রত্যেকটি কমেন্টের উত্তর দিতাম, এখন আর ঠিক তেমনটা হয়েই উঠছে না। তো আজকে আমি সেটাই আজকে আপনার সাথে একটা কমেন্ট এখানে শেয়ার করে নিচ্ছি। অনেক দিদি ভাই জিজ্ঞাসা করেছিলেন যে রুটিটা যখন দিয়ে থাকি আমি চিনি কি দিয়ে থাকি? না, আমি এখনো পর্যন্ত কোনো দিনই চিনি দিইনি। তো ডক্টরের পরামর্শ অনুযায়ী আমি কিন্তু এখানে মিছরি দিয়ে থাকি। এর পরবর্তীতে আবারও সকাল থেকে ভিডিওটি কন্টিনিউ করছি। এখানে বড় মেয়েটা স্কুল থেকে যাবে, তো উঠে পড়েছে, আর দেখুন প্রথমে ঘুম থেকে উঠেই ও ঠিক কি করছে। আর আজকে ওর ঠাম্মি একদম সকাল সকালই এসেছে, এখন বাজে প্রায় 6:45 মতন, আর ওর জন্য এখানে আমি একটু টিফিনটাও বানিয়ে দিচ্ছি। এখন প্রতিদিন ও ধরেছে ঘুম থেকে উঠবে বা ঘুমোতে যাবার আগে এই ঠিক দুটো টাইমেই ও ফ্রিজ খুলবে এবং ফ্রিজের ভেতর থেকে যা কিছু বরফ বা ঠান্ডা জল থাকবে এই সমস্ত কিছু বার করবে। তাহলে কেমন হয় বলুন তা? এরকম এখন দুই মুখের ঠেল, যখন তখন আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, আর জ্বর সর্দি তো লেগেই থাকে, হয় না বললেই হয় আর কি। তো এখানে ওর জন্য প্রথমে ছাতুটা নিয়ে নিচ্ছি। এখানেও একটা দিদি ভাইয়ের কমেন্ট ছিল যে আমি ওকে কি ধরনের ছাতু খাইয়ে থাকি। এটা বড় মেয়ের জন্য আমি গুলছি, তো দুই মেয়েকেই কিন্তু সত্যেন্দ্র ছাতুটাই খাইয়ে থাকি। তবে এখন ওই যে মাঝে মধ্যে বাড়ির সামনে ছাতু বিক্রি করতে আসে, তো একদম মিহি পুরো পেস্ট বানিয়ে দিয়ে যায়, সেটাই কিন্তু বড় মেয়ে ছোট মেয়ে দুই মেয়েকেই খাইয়ে থাকি। যদিও এখন সত্যেন্দ্র ছাতুটা আছে, তাই ছোট মেয়েকে সত্যেন্দ্র ছাতুটা দিচ্ছি, আর ওই যে পেস্টটা মানে বাড়িতে এসে একদম তৈরি করে দিয়ে যায়, তো সেই ছাতুটা বড় মেয়েটাকে দিচ্ছি। কারণ সত্যেন্দ্র ছাতুটা একদমই এতটাই মিহি পেস্ট হয় যে গলায় দেওয়ার সাথে সাথে ওই যে কোনো রকম যে আটকে যায় বা কোনো রকম ওই যে একটা খসখসে ভাব থাকে না, সেটা একদমই হয়ে ওঠে না। তো সত্যেন্দ্র ছাতুটাই সব থেকে বেস্ট বলে আমার মনে হয়। তবে এখন যে মিহি পেস্ট বানিয়ে দেওয়া যায় বাড়িতে, সেটাও কিন্তু খুব একটা খারাপ হয় না, বেশ ভালো রকম ভাবে মিহি হয়ে থাকে। আর এখানে এই যে দিদি ঘুম থেকে উঠে পড়েছে, আমি ঘুম থেকে উঠে পড়েছি, ও দিদি স্কুলে যাবে, আর ও দেখুন ঠিক টাটা দিচ্ছে। ও ঠিক আমার সাথে সাথেই ঘুম থেকে উঠে পড়বে, আর ওর বাবা যখন দিদিকে স্কুলে নিয়ে যাবে বা দোকানে যাবে তখন কিন্তু ঠিক টাটাটা দেবে।
ওকেও জামা কাপড় চেঞ্জ করিয়ে দিয়েছি আর ছাতুটাও খাইয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ ওর সাথে সময়টা কাটাবো। ওর বাবা আসতে মিনিমাম আধ ঘন্টা তো লাগবেই। ও দিদিকে দিয়ে আসবে, আবার কখনো কখনো মাছ কিনে নিয়ে আসে বা বাজার নিয়ে আসে, সেই সময় একটু হয়তো টাইম লাগে। সকালের দিকে কত রকম কাজ থাকে, আর এই সমস্ত কাজকর্ম ফেলে রেখে আমাকে ওকে নিয়েই একটু বসতে হয়। কি আর করা যাবে, তোমার চোখ তবে ওর কই? সাথে চোখ সময় কাটাতেও বেশ ভালো লাগে। কই গো? চলুন তোমার চলে চোখটা যাওয়া নাও। যাক রান্নাঘরে। মাখানা সেরেলাক্সটা আজ বাড়িতেই বানালাম, আর পরবর্তী ব্লগে অবশ্যই আপনার সাথে বিস্তারিতভাবে সেটা শেয়ার করব। আজকে মেয়েটাকে নিয়ে যাব একটু চুল কাটাতে, তো একদম তাড়াতাড়ির মধ্য দিয়েই সমস্ত রকম কাজকর্ম এবং মেয়েটারও খাওয়া দাওয়া গুলো কমপ্লিট করে নিচ্ছি। এখানে ওকে খাইয়ে নিয়েই একদম চলে যাব চুল কাটাতে। যেহেতু পুজোটা বেশি দিন বাকিই নেই, এখন ঠিকঠাক ভাবে চুলটা না কাটালেও কিন্তু অসুবিধায় পড়ে যাব, কারণ তখন কিন্তু চুল কাটালে একদমই দেখতে ভালো লাগবে না। আর ওর দিদিও স্কুল থেকে চলে আসবে, তারপরে দুই মেয়েকে চুল কাটিয়ে আবারও বাড়িতে নিয়ে আসবো। অন্নপ্রাশন হবার পরেও ওকে যখন আমি একবার ন্যাড়া করে দিয়েছিলাম, মানে ছোট মেয়েটাকে, তখন কিন্তু ও খুব পরিমাণে কান্নাকাটি করছিল, কিছুতেই মাথায় হাত পর্যন্তই দিতে দিচ্ছিল না। তো এই দাদাটা যে কত কষ্ট করে ওকে তখন ন্যাড়া করেছিল যে কি বলবো। এবারেও তোর জন্য খেলনা, পাখা সমস্ত কিছু নিয়ে এসেছি, আর দু একটা কিন্তু ভিডিও ডাউনলোড করে নিয়ে এসেছি। সাধারণত যে খুব একটা ভিডিও দেখে সেরকম বলবো না, ফোনের প্রতি ওর খুব একটা কিন্তু নেশাও নেই। তো বড় মেয়েটার আগে চুলটা কাটিয়ে দিয়েছি, আর দাদাটা বললেন যে ওকে নিয়ে দাঁড়াতে, তাহলে কিন্তু চুলটা ঠিকঠাক ভাবে কাটতে পারবো। তো আজকে কিন্তু সেইভাবে কান্নাকাটি করেনি, তবে মাঝে মধ্যে একটু আধটু হ্যাঁ করছিল, স্বাভাবিক যেরকম বাচ্চা করে আর কি। তারপরে যখন চলে এলাম, এটা আমাদের মাতৃসংঘ ক্লাব, একদম বাড়ির সামনেই, মানে পুরোনো বাড়ির সামনেই, আর ওখান দিয়েই আমাদের আসতে হয়। এই যে প্যান্ডেলটা দেখছি, পুজো পুজো ভাব একটু হলেও এবারে মনে আসছে। বাড়িতে এসে সবে মাত্র দাঁড়িয়েছি, 10 থেকে 15 মিনিট হয়নি, তার মধ্যে ঝোড়ো হাওয়া আর বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। যেমন বৃষ্টি তেমনি তার সাথে সাথে দাপটে হাওয়াও দিচ্ছে। আর আমাদের ঘরের ভেতরে জানালা দিয়ে এতটা পরিমাণে জল দাঁড়িয়ে গেছে যে কি বলবো। আর আজকে যেহেতু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, তাই মেয়েটাকে একটু ফুলাতে জামাটাও পরিয়ে দিলাম, বেশ কিন্তু গাটা শিশির করছে। আর এই ওয়েদারটা যে চেঞ্জ হচ্ছে, একবার বৃষ্টি আবারও একবার এই রোদ্দুর বেরোচ্ছে, এই টাইমে কিন্তু বাচ্চাদের শরীরটা খারাপ হবার একদমই সম্ভাবনা থেকে থাকে। তো এই টাইমে কিন্তু প্রোটেকশনটা নেবার একদমই দরকার পড়ে। আর দুষ্টুমি দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিন ও ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে যা কিছু হাতের সামনে পাবে সমস্ত কিছু ফেলে দেবে। আর এটা আমার প্রায় প্রতিদিনের কাজকর্মের মধ্যে পড়ে গেছে যে ও সমস্ত জিনিস ফেলে দেবে আর আমাকে তুলতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।